নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি বানাবো শীতের সবজি দিয়ে নিরামিষ একটি পদ, সাথে কলাই ডালের বড়ি দিয়ে। রেসিপিটি আপনারা সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে। খুব সহজভাবে বানাবো আর খেতেও কিন্তু দারুণ লাগে এই রেসিপিটি। তাহলে দেখুন বন্ধুরা, এখানে আমি একটা থালাতে সব সবজি নিয়ে কেটে ধুয়ে রেখেছি, আর সেগুলো এক সাইডে রেখে দিয়ে মশলা করে নেব। একটা মিক্সি জারে দিয়ে দিলাম হাফ চামচ গোটা ধনে, হাফ চামচ গোটা জিরে, ঝালের জন্য দেব কাঁচা লঙ্কা 5টা, আর পরিমাণ মতো আদা। এখানে আপনারা ঝাল নিজের পছন্দ মতো কম বেশি দিতে পারেন। এবার সামান্য জল দিয়ে মশলার পেস্ট তৈরি করে নেব। আপনারা রেসিপিটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখুন বন্ধুরা, এখানে আমি গ্যাস অন করে আগের থেকে কড়াই বসিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম সাদা তেল পরিমাণ মতো। আমি আজকে এই রেসিপিটি সাদা তেলেই বানাবো। বন্ধুরা, আমি যে কোনো নিরামিষ রান্না কিন্তু সাদা তেলেই করি। আমার মনে হয় সাদা তেলেই বেশি টেস্ট লাগে। তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব বড়িগুলো ভালো করে আমি ভেজে নেব। কলাই ডালের বড়ি দিয়ে শীতের সবজির রান্নার স্বাদই আলাদা, মাত্রা বেড়ে যায়। দেখুন, আমি বড়িগুলো খুন্তি দিয়ে নেড়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। বড়ি ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার ওই তেলে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো সামান্য নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপিগুলো। আলু ফুলকপি একটু নেড়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, রেসিপিটি কিন্তু একদমই সোজা, খেতে হয় দুর্দান্ত। গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আলু ফুলকপি আমি নেড়ে দিলাম, দিয়ে দিলাম সামান্য লবণ, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এবার দিয়ে দেব কেটে রাখা শিম। আপনারা এই সবজির সঙ্গে আরও নিজের পছন্দ মতো সবজি দিতেই পারেন। আমার কাছে এই সবজিগুলো ছিল, তাই এইগুলো দিয়ে আমি রেসিপিটি বানাচ্ছি। দেখুন, আলু ফুলকপি শিম আমি খুব সুন্দর করে নেড়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দেবো একটা। দেখুন, বেশ কিছুক্ষণ বাদ আমি ফিরে আসলাম। সবজি থেকে অল্প জল বেরিয়েছে দেখুন, আর অল্প ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল করে। আর একটু বেশ ভালো করে ভেজে নেব। দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। আবারও একসঙ্গে আমি ভালো করে নেড়ে দেবো। এখানে সবজিগুলো যত ভালো করে ভেজে নেওয়া যাবে, রান্নার টেস্ট কিন্তু বেড়ে যাবে বন্ধুরা। আমি আবারও ঢাকা দিয়ে দেবো। আবারও আমি 5 মিনিট বাদ ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, সবজিগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আলু ফুলকপি শিম। এবার সবজিগুলো আমি অন্য পাত্রে তুলে নেব। আবার একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার দেবো একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর
হাফ চামচ গোটা জিরে আমি ফোড়ন দিলাম। এবার একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো। একটু নাড়াচাড়া করে দিচ্ছি টমেটোগুলো। টমেটোগুলো একটু এখানে ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম সামান্য লবণ। এবার ঢাকা দিয়ে দিলাম একটা। বেশ কিছুক্ষণ বাদ ফিরে আসলাম। এবার দিয়ে দিলাম বেটে রাখা মশলা। এবার মশলা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ। আবার একসঙ্গে ভালো করে নেড়ে দেব। এবার দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো। এবার একসঙ্গে মশলা এবং সবজি ভালো করে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আবার একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে দেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দেখুন ঝোল ফুটে উঠেছে। আমি আবার একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিলাম। এবার দিয়ে দেব দেখুন এখানে ঝোল খুব সুন্দর করে ফুটে উঠেছে। আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো একসঙ্গে। এবার একসঙ্গে আমি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। তাহলে দেখুন বন্ধুরা রেসিপিটি কিন্তু খুবই সোজা বানানো। আমি 5 মিনিট বাদ ফিরে আসলাম। দেখুন সব সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আমি ছড়িয়ে দিলাম উপর দিয়ে সামান্য ধনেপাতা কুচি। আবারও একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে দেবো। আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর প্রচুর ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। এবার একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে দেবো। এবার অন্য পাত্রে সার্ভ করে দিচ্ছি। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন।